হ্যাঁ 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 ব্যাংকের টাকাটা জমা দিছেন? হ্যাঁ দিছেন তো জমা, ব্যাংকের টাকাটা জমা দিছেন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো, জি 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 আমি বলছি, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা দিয়ে দিব আপনাকে, সময় মতো টাকাটা দিয়ে দেবো। আমার বিল টিল আটকে গেছে তো। হ্যাঁ বিলটা হয়ে গেলে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাকে টাকাটা। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ আমি জানাবো, আপনাকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওফ, কি করবাম, এদের ব্যবসায়ী চাপ, এদের ঋণের চাপ, এদের বিল পাইতাছি না, বিল আটকে রইছে, মাথায় ধরে না, কি যে করি। উফ। আব্বা, দেখতেছ? এই তো হিসাব টিসাব করতেছি। কথা কই তোমার পা? কিধারে ভূত ক। আমার না 1 লাখ টাকা লাগে। কি 1 লাখ টাকা? ওর কি মাথাটা নষ্ট হয়েছে? মাথা খারাপ হয়েছে তো? ওরে বাপ রে বাপ, তুমি পেকে জোগাড় লাগিয়া 1 লাখ টাকা চাইছি, বেশি চাইছি তোমার কাছে আমি। 1 লাখ টাকা আমার লাগবো, দাও। দেখ, এত টিয়া টিয়া করিস না। ব্যবসা বাণিজ্য খারাপ, ইন্দে ব্যাংকের চাপ, ইন্দে ঋণের চাপ, বাড়ি বিড়া তো বন্ধকই আছে। তুই আর মাথাটা নষ্ট করিস না। তোমার কাছে টাকা চাইলে কত তাল বাহানা করো আর কত বাপ ধরো, তোমার ব্যবসা খারাপ, এই খারাপ সেই খারাপ। হ্যাঁ, এতে ব্যবসা বাণিজ্য কত টাকা পয়সা কামাইতেছ, কালে কামাইতেছ। 1 লাখ টাকা আমার দিবা আজকের ভিতরে। আমি কক্সবাজার যাই বেড়াইতে বন্ধু বান্ধব লইয়া। আর করতে দিবা এটা আমি জানি না, আজকের ভিতরে 1 লাখ টাকা লাগবো। দেখ ভূত, পাগলামি করিস না। এখন তোরে আমি টিয়া দিতাম না। আমি যদি বন্ধু বান্ধব কক্সবাজার না যেতাম পারি, তাহলে তো বুঝছো একটা কিছু হইব। আমার 1 লাখ টাকা লাগবে আজকের ভিতরে, করতে দিবার তোমার ব্যাপার। আমি কয়ে গেলাম, আমি আধা ঘন্টা পরে আইতেছি। উফ, আল্লাহ। কি ফিরোজ মিয়া, দেখা যায় খুব ব্যবসা বাণিজ্য করতেছ, খুব মাল টাল কামাইতেছ। ভাই তুমি আইছো, বউ একটু আলাপ করি তোমার সাথে। আরে আমার লগে তুমি কি কইবা? এদিক দিয়ে তোমার ফিশারির ব্যবসা, বালুর ব্যবসা, তারপরে ইটের ব্যবসা, পাথরের ব্যবসা, ভালোই তো মাল কামাইতেছ। ভাই সবাই তো দেখতাছে আমি ব্যবসা করতেছি, আমি যে কি যন্ত্রণা আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখলাম তো ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, এখন আবার হঠাৎ করে কি হয়ে গেছে? ভাই কইতেছ না ব্যবসা করতেছি, ফিশারি ব্যবসাটা মধ্যে 10 লাখ টাকা ধরা খাইছি, বালুর ব্যবসার মধ্যে 5 লাখ টাকা ধরা খাইছি, বেরিবাদে কাজ করে এটাও তো ধরা, যেটাই ভাই এইটারও বিল দিতেছে না। খুব যন্ত্রণায় আছি ভাই। আরে কি কও ভাই, তোমরা তো দেখতেছি ব্যবসা বাণিজ্য ভালোই করতেছো, ভালোই চলতেছো, এখন আবার হঠাৎ করে কি হলো? ভাই ব্যাংকেতে লোন লইছি 50 লাখ, পাবলিক ঋণ আছে আরো 5-7 লাখ। এই ঋণের চাপে আমি খুব যন্ত্রণায় আছি। কি কও, তোমার এত ঝামেলা? তুমি তো আমার লগে একবারও শেয়ার করলাম। কি শেয়ার করবাম ভাই, না আছে গড় শান্তি, না আছে বাইরে শান্তি। ঘরে আবার কি হয়ে গেছে তোমার? এই তো একটু আগে আমার বড় ছেড়াটা
1 লাখ টাকা দাবি করছে। এ কই জানি যাইব, কক্সবাজার না কই যাইব। তখন কইছে আমি করতে দেই। আরে ভাই কি করবা, পোলা মানে তো টাকা পয়সা চাইবই। তুমি ব্যবসা বাণিজ্য করতেছ, 4টা 5টা ব্যবসা চালাইতেছ, পোলা মানে তো আবদার করবই। বাড়ি পোলাপান তো বুঝে না, এমন চাপ সৃষ্টি আরম্ভ করছে তার আধা ঘন্টার ভিতরে টেয়া দেওয়ান লাগে। কইছে আমি করতে টেয়াটা দিয়াম, আমার কাছে তো কোনো টাকা নাই। আরে কি করবা তুমি, এই যন্ত্রণা তো আমিও ভুগতাছি। পোলাপান তো কত আবদার দাবি করিয়ে আছে, একটার পর একটা করিয়ে চলতেছে। মানে হ্যাঁ কইলে কি আর আমরা দুঃখ বেদনা বুঝবো? বুঝতো না ভাই। এখন যা ভাইও একটা কিছু ব্যবস্থা তো করে দিতেই হইব পোলাপান। আর এখনকার পোলাপান, যে জামানার পোলাপান, এরা বাপ মার দরদ কিচ্ছু বোঝে না ভাই। কানলে কুটলে কোনো লাভ হইব না, টেনশন করলে কোনো লাভ হইব না। এই যে চাইছে তোমার পোলা, এই যে চাপ দিছে, এখন দেওয়ান লাগবো, আর নাইলে দেখবা তোমার লগে হাঙ্গামা টাঙ্গামা করবো। এই আমার লগে তো এমনই ভাই, কি দুনিয়ার যাইলাম নিজেই বুঝা পাই না। সবই তো ঠিক আছে ভাই, দেওয়ান তো লাগে। 1-2 হাজার টাকা হইলে একটা কথা আছে। দাবি করছে কত জানো? 1 লাখ। 1 লাখ টাকা আমি করতে দিই কত? কি 1 লাখ? তোমার ছোট বলা না বড় বলা? এই যে বড় সেরাটা বেত্তুমিজটা, এটা কোনো কথাই শুনে না। এটা বড় বেত্তুমিজ হয়েছে। কিচ্ছু করার নাই ভাই, এই যন্ত্রণায় আমিও ভুগতাছি। এখন ডিজিটাল যুগের বলাবা, আগে 10টা হইলে আমরা কত কিছুই করছি। আর তারা 1 লাখ চায় বইতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যাই, ভালো থাক। ঠিক আছে। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। একটা পুরুষ মানুষ সারা জীবন যুদ্ধ করে তার জীবনের সাথে তার পরিবারকে ভালো রাখবে বলে, পরিবার এবং সন্তান সবাইকে সুখে রাখবে বলেই সারাটা জীবন কুরবানি দেয়। এভাবেই টেনশন করে চিন্তা করে তার পরিবার কিভাবে ভালো থাকবে, এরই নাম পুরুষ মানুষ।